আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ফ্যামিলি কার্ডের বিষয়ে সিদ্ধান্ত নিতে মন্ত্রিপরিষদ বিভাগে নীতি নির্ধারকদের বৈঠক সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নিলেন 6 সিটি কর্পোরেশনের নিয়োগপ্রাপ্তরা। আমাদের চেয়ে ভালো কাজ করবেন রাজনৈতিক প্রশাসকরা, মন্তব্য স্থানীয় সরকার মন্ত্রীর। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা। সাক্ষ্য গ্রহণে উঠে এসেছে আরো কয়েকজনের নাম, জানালেন স্পেশাল পিপি। রমজান মাসে মুসলিম বিশ্বে মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী ধারা, খাবারের চাহিদা বেড়েছে 20 থেকে 30%। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ক সভা অনুষ্ঠিত হচ্ছে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে। দুপুর 12টার পর সভা শুরু হয়, যেখানে যোগ দেন অর্থমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিবের সমন্বয়ে গঠিত 15 সদস্যের ফ্যামিলি কার্ড সংক্রান্ত কমিটি। সভায় ঈদের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড উদ্বোধনের বিষয়ে আলোচনা হয়। এর আগে নিউমুরিং কন্টেইনার টার্মিনালের বিষয়ে আরেকটি সভা অনুষ্ঠিত হয় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে। সকাল 10:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, নৌমন্ত্রী শেখ রবিউল আলম, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান আসাদ সহ সংশ্লিষ্টরা। এখন পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানা যায়নি, তবে নানান মাধ্যমে আমরা তথ্য পাচ্ছি যে 10 মার্চ থেকে মূলত শুরু হতে পারে ফ্যামিলি কার্ডের কার্যক্রম, এবং এরই মধ্যে 13টি উপজেলা 13টি ওয়ার্ডে সেই কার্যক্রম চলবে। যদি ছোট্ট করে আপনাকে সেই উপজেলার নামগুলো আমরা একটু বলি, এর মধ্যে ঢাকার বনানীতে করাইল বস্তি রয়েছে ঢাকার নবাবগঞ্জ, রয়েছে মেহেরপুরের পাংশা, রয়েছে চট্টগ্রামের পতেঙ্গা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর, বান্দরবানের লামা, খুলনার খালিশপুর, ভোলার চরফ্যাশন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া সদর, লালপুর নাটোরের এবং ঠাকুরগাঁও এবং নবাবগঞ্জ, যেটি বলছিলাম মূলত এই 13টি উপজেলা 13টি ওয়ার্ডে এই পাইলট প্রকল্প হিসাবে এই ফ্যামিলি কার্ড বিতরণ কাজ শুরু হবে, যেটি বর্তমান সরকারের সবচেয়ে বেশি অগ্রাধিকার ভিত্তিতে চলছে। এর বাইরে কিছুক্ষণ আগে আপনি জানেন যে 6টি যে সিটি কর্পোরেশনে 6 জন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সেই 6 প্রশাসক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তারা সাক্ষাৎ করেছেন, এবং তারেক রহমান তাদের কাছে 6 মাসের এক ধরনের পরিকল্পনা বা অ্যাসাইনমেন্ট তাদেরকে দিয়েছেন। বলেছেন আগামী 7 দিনের ভিতরে যার যে সিটি কর্পোরেশনে তারা কি করতে চান আগামী 6 মাসের ভিতরে, যেমন ক্লিন এবং গ্রিন সিটি করার জন্য তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার সারসংক্ষেপ প্রধানমন্ত্রী দপ্তরে সেগুলো জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যা আগামী 6 মাসের মধ্যে এই প্রশাসকরা সেগুলো কাজ করবেন, সেগুলোর দায়িত্ব পালন করবেন। অর্থাৎ তারেক রহমানের যেই নির্বাচনের আগে তিনি যেই মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে একটি সামাজিকভাবে বা একই যদি বলি যে একেবারেই মানুষের বসবাসযোগ্য যে নগরী করার জন্য তার যে প্রতিশ্রুতি, আর অর্থাৎ মশা নিধন থেকে শুরু করে মেয়াদ শেষ হওয়ার ভিত্তিতে ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন মেয়াদ যেখানে আগে শেষ হবে সেখানে সিটি নির্বাচন হবে। সকালে ঢাকার 2 সিটি সহ 6 সিটি কর্পোরেশনের রাজনৈতিক প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করেন। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের কাছে যোগদানপত্র জমা দেন তারা। এ সময় মির্জা ফখরুল জানান, ভবিষ্যতে দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কিনা তা নির্ধারিত হবে সংসদে। নতুন 6 প্রশাসকরা বলেন, মশা, যানজট, রাস্তাঘাট মেরামত সহ দুর্নীতি রোধে কাজ করবেন তারা। বলেন, দীর্ঘদিন অকার্যকর থাকা সিটি কর্পোরেশনে করণীয় নির্ধারণ করে জনগণের সেবা নিশ্চিত করা হবে। এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারি কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক নেতারা ভালোভাবে কাজ করতে পারবেন, এজন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বলেন, পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনো সরকারের নেই। যেহেতু আপনার সরকারি কর্মকর্তা দায়িত্ব ছিলেন, আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে, এটা আমাদের বিশ্বাস আর কি। সেই কারণেই আমরা রাজনৈতিক ব্যক্তিদের এই প্রশাসক হিসাবে নিয়োগটা প্রদান করছি। এতে জনগণের সঙ্গে গ্যাপটা অনেকটা কমবে। রাজনৈতিক জোট নিয়ে প্রশ্ন ছিল এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের কাছে। জানান, নির্বাচনী ঐক্যের ধারাবাহিকতায় তারা একসাথেই আছেন, থাকবেন রাজনৈতিক কার্যক্রমেও। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জামাতে ইসলামী আমাদের মধ্যকার নির্বাচনী যে ঐক্য, সেই ঐক্যের ধারাবাহিকতা এখনো পর্যন্ত এটা চলমান আছে। জামায়াত বলছে 11 দলীয় জোটের মধ্যে 4 দলের সংসদে প্রতিনিধিত্ব আছে।
সংসদের পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন দাবিতে একসাথে মাঠে থাকবেন তারা। জোট সাধারণত যেটা হয়েছে অতীতে, যে জোটে থাকলে একজন আহ্বায়ক থাকেন, একজন মেইন আহ্বায়ক থাকেন, অন্যরা সদস্য থাকেন অথবা যুগ্ম আহ্বায়ক থাকেন, এইভাবে থাকেন। আমরা ঠিক এইভাবে করিনি। আমরা এটাকে নির্বাচনী ঐক্য বলেছি। সমঝোতার ভিত্তিতে আমরা আসন সমঝোতা করেছি। এখন এইভাবে এখন সংসদে আমরা ভূমিকা রাখবো। শূন্য থাকা সিটি, পৌর, উপজেলা সহ স্থানীয় সরকার নির্বাচনে কি জামায়াত এনসিপি নেতৃত্বাধীন 11 দলীয় জোট ঐক্যের ভিত্তিতে অংশ নেবে, এমন প্রশ্নে নেতারা বলেন এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা দিক নির্দেশনা দিয়েছি। তো প্রথম ফেজে হবে বিভিন্ন সিটি কর্পোরেশনগুলোতে আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য বলেছি, এবং পর্যায়ক্রমে অন্যগুলোতেও আমরা সেই প্রস্তুতিগুলো নিচ্ছি। স্থানীয় সরকার নির্বাচনের জন্য একটি কমিটিও আমরা তৈরি করেছি। খুব শীঘ্রই সে কমিটি তার কার্যক্রম শুরু করবে। আমরা আমাদের মতো করে আমাদের কার্যক্রমটা শুরু করেছি। যে কোনো সময় জাতির বৃহত্তর স্বার্থে এবং দলগত সিদ্ধান্তের জায়গা থেকে জামাতে ইসলাম বা অন্য যে কোনো দলের সাথে। বিস্ফোরক মামলার সাক্ষীদের জবানবন্দিতে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন বিস্ফোরক মামলার চিফ পাবলিক প্রসিকিউটর বোরহান উদ্দিন। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামি প্রায় 850 জন। মামলায় 1200 সাক্ষীর মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে 300 জনের। এর মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দিতে শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের জড়িত থাকার বিষয়ে তথ্য এসেছে। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলাটি এখনো নিষ্পত্তি হয়নি, রয়েছে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে। 5 আগস্টের পর কয়েকশো আসামি জামিন পেয়েছেন। তবে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারি কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক নেতারা ভালোভাবে কাজ করতে পারবেন, এজন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বলেন, পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনো সরকারের নেই। যেহেতু আপনার সরকারি কর্মকর্তা দায়িত্বে ছিলেন, আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে, এটা আমাদের বিশ্বাস রাখি। এতে জনগণের সঙ্গে গ্যাপটা অনেকটা কমবে। লোকাল গভর্নমেন্টটা যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক মতো রান করতে পারে না, আর জনগণের সাথে সরকারের একটা দূরত্ব সৃষ্টি হয়। মূলত নগরবাসীকে স্বস্তিদায়ক সার্ভিস দেওয়াই হচ্ছে নগর প্রধানের দায়িত্ব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই বিবেচনা নিয়েই আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা আমাদের দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করব। বিস্ফোরক মামলার সাক্ষীদের জবানবন্দিতে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী